গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব সায়েন্স। আমাদের নিট 2024 যে পরীক্ষার হয়েছে সে পরীক্ষার কোশ্চেন পেপার আমরা আলোচনা করছি চ্যাপ্টার ওয়াইজ। তো ফিজিক্সের আজকে আমাদের টপিক হচ্ছে কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি থেকে টোটাল 3টা প্রশ্ন রয়েছে, সে 3টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী ছিল, the quantities which have the same dimension as those solid angle, অর্থাৎ সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের যে মাত্রা, এখানে কোন দুটো ভৌত রাশির মাত্রা ঘনকোণের মাত্রার সমান। তো প্রথমে তোমাদের যেটা জানতে হবে, সলিড অ্যাঙ্গেলের একক যদি বলতো তো স্টের রেডিয়ান, কিন্তু ডাইমেনশন কিন্তু হয় না, ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে কি 1। তাহলে এখানে কোন দুটো ডাইমেনশনলেস হবে, আমরা এখানে যদি একটু বলি, দেখো স্ট্রেস মানে পীড়ন, তো পীড়নে তো ডাইমেনশন রয়েছে যেটা প্রেসারের ডাইমেনশনের সমান্তরাল, এটা তো হবে না, তাহলে অপশন এ বাদ। স্ট্রেন অ্যান্ড আর্ক, আর্ক হচ্ছে আর্ক লেন্থ, ঠিক আছে, তো আর্ক লেন্থের তো ডাইমেনশন রয়েছে যেটা লেন্থের ডাইমেনশন, তাহলে এটাও হবে না। অ্যাঙ্গুলার স্পিডও ডাইমেনশন রয়েছে, এটাও হবে না। তাহলে ওই বেসিসে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্ট্রেন অ্যান্ড অ্যাঙ্গেল। স্ট্রেন মানে কি বিকৃতি, চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, তাহলে এটা মাত্রাবিহীন, অর্থাৎ বলতে গেলে ডেল্টা এল বাই এল, তাহলে এটা মাত্রাবিহীন। অ্যান্ড অ্যাঙ্গেল কোণের একক থাকে কিন্তু মাত্রা থাকে না, তাহলে ওই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, স্ট্রেন অ্যান্ড অ্যাঙ্গেল। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ম্যাক্সিমাম ইলংগেশন অফ এ স্টিল ওয়ার 1 মিটার, অর্থাৎ একটা স্টিল ওয়্যার রয়েছে যেখানে ম্যাক্সিমাম ইলংগেশন বলছে, অর্থাৎ কতটা লেন্থ চেঞ্জ হবে 1 মিটার, মানে ডেল্টা এল চাইছে, এখানে 1 মিটার মানে লেন্থ দিয়ে দিয়েছে 1 মিটার লেন্থ। ইফ ইলাস্টিক লিমিট অফ স্টিল অ্যান্ড ইটস ইয়ং মডুলাস রেসপেক্টিভলি, এত ইলাস্টিক লিমিট 8 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার, আর 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে কি ইয়ং মডুলাস। তার মানে আমার ডেল্টা এল চেয়েছে। এবার এখানে যেটা কোশ্চেন হবে, যেখানে তোমাদের অসুবিধা, ইলাস্টিক লিমিট বলতে কি, তো ইলাস্টিক লিমিট অ্যাকচুয়ালি বলতে এফ বাই এ, যে স্ট্রেস যেটা রয়েছে ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ইলাস্টিক লিমিট, অর্থাৎ ফোর্স পার ইউনিট এরিয়াটাই হবে কি ইলাস্টিক লিমিট। তাহলে এফ বাই এর মান দেওয়া রয়েছে, ইয়ং মডুলাস ওয়াইয়ের মানও দেওয়া রয়েছে, লেন্থ এল এর মানও দেওয়া রয়েছে, তাহলে ডেল্টা এল আমরা আরামসে বের করে নিতে পারবো। তো আমরা ফর্মুলাটা যদি দেখি, দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল, যেটা দেখো বেসিক যে ফর্মুলা ইয়ং মডুলাস সেখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো মানগুলো এক এক করে বসানো হয়েছে। এফ বাই এর মানটাই তো হচ্ছে কত, ইলাস্টিক লিমিট 8 × 10⁸, ইয়ং মডুলাসের মান দেখো 2 × 10⁻11 ইন্টু ডেল্টা এল, যেটা আমরা বের করবো, আর এল হচ্ছে কত 1। এবার এখানে দেখো, এখানে এই 2, এখানকার 8 কেটে কত হয়ে গেল 4, তার মানে কত 4, আর এখানে 8 আছে, এখানে 11, এদিকে আসলে -3, তাহলে 4 × 10⁻³ মিটার, যেহেতু মিলিমিটারের অ্যান্সার রয়েছে তাহলে অ্যান্সার কত হয়ে গেল 4 মিলিমিটার। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি জানতে পারি তাহলে অঙ্ক আরামসে হয়ে গেল। তো রাইট অ্যান্সার কত হবে 4 মিলিমিটার। ক্যালকুলেশনে তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো ক্যালকুলেশনের। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান ডি 4 মিলিমিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, এ মেটালিক বার অফ ইয়ং মডুলাস, এত ইয়ং মডুলাস দিয়ে দিয়েছে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন, অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা, সে আলফার মানও দিয়ে দিয়েছে 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, লেন্থ 1 মিটার মানে এল দেওয়া রয়েছে, এরিয়া অফ ক্রস সেকশন 10⁻³ মিটার স্কোয়ার অর্থাৎ এ দেওয়া রয়েছে, অ্যান্ড হিটেড ফ্রম 0 ডিগ্রি টু 100 ডিগ্রি সেলসিয়াস উইথাউট এক্সপ্যানশন অর বেন্ডিং, মানে না চেঞ্জ হবে লেন্থে না কোনো বাঁকবে। দ্য কম্প্রেসিভ ফোর্স, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কী চাইছে, থার্মাল স্ট্রেস বের করতে চাইছে, ঠিক আছে। তো থার্মাল স্ট্রেসের একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি, এফ ইকুয়াল টু ওয়াই ইয়ং মডুলাস, এ এরিয়া, আলফা হচ্ছে লিনিয়ার থার্মাল যে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, আর এখানে হবে কি ডেল্টা থিটা অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ। তাহলে দেখো এখানে আমার এফ এর মানটা যদি বের করতে হয় তো ওয়াই ইয়ং মডুলাস দেওয়া রয়েছে, এ এরিয়া দেওয়া রয়েছে, আলফা লিনিয়ার যে থার্মাল এক্সপ্যানশন দেওয়া রয়েছে, আর থিটা ডেল্টা থিটা মানে কি 0 ডিগ্রি টু 100 ডিগ্রি মানে 100 - 0, তাহলে ডেল্টা থিটাও দেওয়া রয়েছে।
এবার তোমরা এককগুলো দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, ডিগ্রি সেলসিয়াস, ওকে, মিটার স্কোয়ার, ডিগ্রি, অর্থাৎ এখানে কোনো রকমের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ইউনিটের। তাহলে আমরা অঙ্কটা যদি দেখি ক্যালকুলেশনটা, এই যে দেখো, তাহলে আমার ফর্মুলা কি, এফ ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল্টা থিটা। এবার দেখো মান বসে আমরা এক এক করে, ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি 0.5 ইন্টু 10⁻11, এর মান 10⁻³ মিটার স্কোয়ার, আলফা লিনিয়ার যে কোএফিসিয়েন্ট 10⁻5, আর ডেল্টা থিটা হচ্ছে কি 100 - 0 মানে কত, 100। এবার দেখো এখানে 0.5টা রাখলাম, আর এখানে আমরা বাকিটা দেখি, এখানে 11, এখানে স্কোয়ার মানে 100 মানে স্কোয়ার 2, তাহলে 13, তাহলে 10⁻13, আর এখান থেকে আমার বাদ কত যাচ্ছে দেখো, -3 -5, তাহলে 10⁻−8 বাদ যাচ্ছে। 13 থেকে 8 বাদ দিলে কত, 5, তাহলে সেই জন্য 0.5 ইন্টু 10⁵ নিউটন। এবার দেখো অপশান এখানে 50 ছিল, তাহলে 0.5কে আমি কী করলাম, 50 করে দিলাম, আর এখানে যদি 50 করি, দুটো 100 দিয়ে গুণ করছি তাহলে তো 50 হবে, তাহলে এখানে 100 দিয়ে ভাগ 10⁻3, তো ওই বেসিসে রাইট অ্যান্সার কত হয়ে গেল, 50 ইন্টু 10⁻3, 50 ইন্টু 10⁻3 নিউটন। তাহলে আমরা অপশনটা দেখে নিতে পারি, এখানে রাইট অ্যান্সার কী হবে, তাহলে অপশান এ 50 ইন্টু 10⁻3 নিউটন। চেক করে নাও, স্ক্রিনশট তোমরা নিতে পারো, ক্যালকুলেশনেরটা দেখে নিতে পারো, থার্মাল স্ট্রেসের ইকুয়েশন। ওকে, চলো, তো এ হচ্ছে আমাদের কি ইলাস্টিসিটি থেকে নিট 2024 সালের প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমরা গ্র্যাভিটেশনের টপিক নিয়ে আসবো। চলো, বাই।